কোরবানি ঈদকে ঘিরে বাজারে সব ধরনের সবজির দাম নাগালের বাইরে। বাজার পরিস্থিতির আরো খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন কুমার দে। রতন, আজকের বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটা বলছিলেন, পার্বত্য জেলা বান্দরবানে সবজির দাম একটু সবসময় বাড়তি থাকে। তার কারণ হচ্ছে পার্বত্য জেলায় তেমন সবজির চাষাবাদ হয় না। তার পাশাপাশি হচ্ছে গত দুই তিন দিন যাবত পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে দক্ষিণ চট্টগ্রাম থেকে সবজি যে আনা হয় এই সবজিগুলো আনার কারণে এখানে দ্রব্যমূল্য একটু বাড়তি হয়ে গেছে। তার পাশাপাশি আমি আপনাকে জানিয়ে রাখি যে কাঁকড়া রয়েছে 70 টাকা, পটল রয়েছে 50 টাকা, কাঁচামরিচ রয়েছে 160 টাকা। আমি একজন ব্যবসায়ী বিক্রেতা দিয়ে কথা বলতে চাই। আপনার দ্রব্যমূল্য কেমন এবং কি ধরনের দ্রব্যমূল্য বেড়ে গেছে একটু জানাবেন। আমাদের 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বান্দরবানের কোনো উৎপাদন নাই। বাইরে থেকে মাল যদি না আসে আমাদের বান্দরবানের মালগুলো খুব দাম একটু বেড়ে যায় আর কি। চিড়ান থেকে মাল না আসলে আমাদের বান্দরবানের মালের কোনো চাষ হয় না। শুনছিলেন চট্টগ্রাম থেকে যদি এই সবজি যদি আনা না হয় তাহলে পার্বত্য অঞ্চলে এই সবজি প্রচুর পরিমাণ দ্রব্যমূল্য বেড়ে যায়। তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে নেই কোনো পর্যটক, কারণ বান্দরবানে একটি পর্যটকের একটু সংখ্যা কমে যাওয়ায় তাদের বেচা কিনা কম। তারা চট্টগ্রাম থেকে এনে এই কাঁচামাল বিক্রি করে বলে আমাদেরকে বান্দরবানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবানের সবজি এবং কাঁচামালের সর্বশেষ ফিরছি স্টুডিওতে। মধু মাসে মধু ফলে ভরপুর চট্টগ্রামের বাজার আমরা দেখানোর চেষ্টা করছি। আম, লিচু, জাম থেকে নিয়ে পানি ফল থেকে নিয়ে বিভিন্ন ফলের সমাহার। এই মৌসুমে কিন্তু দেশীয় ফলের প্রতি অনেকটা চাহিদা যেমন থাকে, এই মৌসুমে দেশে উৎপাদিত ফলগুলো বাজার দখল করে। আমরা দেখছি বিদেশি ফলের চেয়েও কিন্তু দেশীয় ফলের চাহিদা অনেক বেশি। দেশের বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত যে লিচু দেখতে পাচ্ছেন, বড় সাইজের যে লিচু, এই লিচু এখানে বিক্রি করা হচ্ছে। আমরা দেখছি এই লিচু দাম সহ অনেক টাকা করে নিচ্ছে। কত টাকা করে নিচ্ছেন? 500 টাকা করে সহ তারা নিচ্ছে। তবে দেশীয় লিচু, তার কারণে দেশের মানুষ লিচুর প্রতি অনেকটা আকর্ষণ থেকে যায়। 500 টাকা সহ বিক্রি করলেও কিন্তু এখানে অনেক ক্রেতা আছে সেই লিচু কেনার জন্য। জাম বিক্রি করা হচ্ছে অনেক দামে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছে যেমন পানি ফল। এই পানি ফল চট্টগ্রামের মানুষ খুব পছন্দ করেন। আমরা দেখছি পানি ফলের দাম কিছুটা কম, তার কারণে এখানে শিশু থেকে নিয়ে বিভিন্ন বয়সের মানুষ এই পানি ফলের প্রতি সবারই একটা আকর্ষণ থেকে যায়। এই পানি ফলও কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। একের সাথে আমের দখল আছে। তরমুজও আমরা দেখছি, তরমুজও এই সময়টার মধ্যে তরমুজ থাকার কথা না, কিন্তু এখন 12 মাসই তরমুজ বাজার দখল করতে শুরু করেছে। আমি একটু পরে লিচু কিনছেন আপনি? এটা আমি 600 করে নিলাম। 600 করে হচ্ছে সব আপনার 100 না, 500 টাকারটা হচ্ছে অন্যটা, এটা মনে হয় একটু বড় সাইজের যেগুলো, এটা 600। বুঝতে পেরেছেন, এখানে যারা ফল নিয়ে বসেছেন, বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন, যারা ক্রেতা যারা কিনতে এসেছেন, তারা বলছেন ফলের দাম কিন্তু দেশীয় ফল হলেও অনেক দাম তারা চাচ্ছে। এ জায়গায় বাজার মনিটরিং যারা করে, যারা সেবা সংস্থাগুলো আছে, বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের যদি বাজারগুলো তদারকি থাকে তাহলে দেশীয় ফলের দাম কিছুটা হলেও কমবে বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।